আদিবাসী নৃত্য, মহিলা ঢাকির ঢাকের বাদ্যে মুখরিত হয়ে বাণীবন্দনার উদ্বোধনী অনুষ্ঠান। বাঁকুড়ার সোনামুখী ব্লকের ইচ্ছারিয়া মুকুন্দরাম যুব সংঘের সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট। গ্রামে দুর্গাপুজো হয় না, বড় উৎসব বলতে সরস্বতী পুজো একমাত্র। ফিতে কেটে সরস্বতী পুজোর উদ্বোধন করেন আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক লোককবি শঙ্কর চক্রবর্তী, স্বনামধন্য যাত্রাশিল্পী অনিক ব্যানার্জি ও চলচ্চিত্র অভিনেতা শ্রীমন্ত চক্রবর্তী সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। ছোট খোকা বলে অ আ শেখে নিশে কথা কওয়া, কিংবা চ ছ বর্গজ ঝ দলে দলে বোঝা নিয়ে হাঁটে চলো। এই সহজ সরল ভাষায় শিশুদের বোধগম্য করে তোলার জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সহজপাঠ বই। ৫৪তম বর্ষে মুকুন্দরাম যুব সংঘের সরস্বতী পুজোর এবারের থিম সহজপাঠ। আমরা আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পরম্পরা মেনে শারদশত উৎসব ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন শ্রদ্ধেয় মহকুমা শাসক আসানসোল বিশ্বজিৎ ভট্টাচার্য মহোদয়। বহু গুণী মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোককবি তারাশঙ্কর চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক থেকে শুরু করে যাত্রাশিল্পী অনিক ব্যানার্জি, চলচ্চিত্র অভিনেতা শ্রীমন্ত চক্রবর্তী, বহু মানুষ উপস্থিত ছিলেন। আমরা চাই যে সংস্কৃতি শিক্ষার আলো গ্রাম থেকে গ্রামান্তরে আরো বেশি করে ছড়িয়ে পড়ুক। আমাদের বাংলার নিকানো উঠানে যেন অপসংস্কৃতির অনুপ্রবেশ না ঘটে। আমাদের সরস্বতী পুজোর এটা ৫৪ বছর, কিন্তু শারদোৎসব উৎসব আমাদের চলছে ৮ বছর ধরে। এবছরের আমাদের মূল বিষয় মণ্ডপের থিম হচ্ছে সহজপাঠ। আর আমাদের টোটাল যদি বলেন শারদোৎসব উৎসবের মূল কথা হচ্ছে নীলকণ্ঠ পাখির খোঁজে মানুষের হৃদয় মাঝে। এই পুজোকে কেন্দ্র করে ৬ দিন ধরে আমাদের গ্রামে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে, রক্তদান শিবির সংগঠিত হবে, দুস্থ বাচ্চা এবং বয়স্ক মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করা হবে। তাছাড়া হচ্ছে যে আজকে আপনার হচ্ছে যে যাত্রা অনুষ্ঠান আছে কলকাতা দলে, বিভিন্ন সময় সাংস্কৃতিক সন্ধ্যায় বিচিত্রানুষ্ঠান, অর্কেস্ট্রা থেকে শুরু করে সমস্ত কিছু হবে, কিন্তু সেটা সুস্থতার পক্ষে থাকবে, সুস্থ সংস্কৃতির পক্ষে থাকবে। আপনি দেখতেই পাচ্ছেন নিজের চোখে, আর গ্রামের মানুষও টগবগ করে ফুটছে। আমরা সবাই ১ বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আমাদের জীবনে আসবে। না, আমাদের ক্লাবে দুর্গাপুজো হয় না, এটাই আমাদের মূল উৎসব। আর তার সাথে হচ্ছে আপনার ফুটবল। আমরা ক্রীড়া এবং সংস্কৃতিকে পাশাপাশি রেখে উন্নত চেতনায় সমৃদ্ধ মানুষ আগামী প্রজন্ম গড়ে তুলতে চাই, এটাই আমাদের লক্ষ্য। সুব্রত মুখোপাধ্যায়, আমরা সবাই সদস্য মুকুন্দরাম যুব সংঘ। সরস্বতী পুজো ঘিরে স্থানীয় সহ উপস্থিতদের ব্যাপক উন্মাদনা। সরস্বতী পুজো উপলক্ষে আগামী ৬ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চস্থ হতে চলেছে, যেখানে থাকবে যেমন রক্তদান শিবির, তেমনি দুস্থদের হাতে শীতবস্ত্র, কম্বল তুলে দেওয়া হবে কমিটির পক্ষ থেকে। এছাড়াও যাত্রাপালা, একাঙ্ক নাটক, বিচিত্রানুষ্ঠান, অর্কেস্ট্রা কিছুই বাদ যাবে না। আসলে এখানে আসার পর আমার মনে হচ্ছে যে প্রথমে হলে পুজো পুজো একটা গন্ধ, মানে দুর্গোৎসব যেভাবে আমরা বাঙালিরা সাধারণত পালন করে থাকি, আমার ইছারিয়া মুকুন্দরাম যুব সংঘের যে উৎসব, এই উৎসবটাকে আমার আর দুর্গোৎসব মনে হচ্ছে। সরস্বতী পুজো, মায়ের আরাধনা গোটা বাংলা জুড়ে হবে হয়তো, কিন্তু সত্যি ইছারিয়ার যে এই আয়োজন, সাংস্কৃতিক আয়োজন, পুজোর আয়োজন, সবটা মিলে গ্রাম জুড়ে একটা বড় মহোৎসবের আয়োজন যেন এরকম মনে হচ্ছে। খুব ভালো লাগছে। এবং এই অনুষ্ঠানে সৃজন সম্মানে সম্মানিত করা হয়েছে আমাকে, এজন্য আমি সত্যি কৃতজ্ঞ। ভীষণ একটা ভালো, আমার তো গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে করছে না, অনেক গুণী মানুষ এসেছেন এখানে, অপার ভালো লাগা। এই সংস্কৃতির যে নিবাস নির্যাস, তা আমাদের উত্তরসূরির মধ্যে ছড়িয়ে যাক, এইটুকু আশা আমরা রাখি। অনেক অনেক শুভেচ্ছা জানাই ইছারিয়া যুব সংঘকে। আমার নাম মুকুল মুখার্জি। একটা ইউনিট নিয়ে আমরা এখানে ছিলাম, এই গ্রামে ছিলাম, এখানকার যে কমিউনিটি হল। তো কখনো ভাবিনি যে এখানকার যে সরস্বতী পুজো, সেই পুজোতে আমাকে এভাবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে এবং আমি এখানে এসে আরো গুণীজনদের সাথে এই পুজোর যে অনুষ্ঠান সেটা উপভোগ করতে পারবো। সত্যি কথা বলবো যে মনে হচ্ছে না যে সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসেছি, মনে হচ্ছে যেন আমাদের শারদ উৎসব যে দুর্গাপূজা যে বড় করে হয় সেরকম কোনো একটা অনুষ্ঠানে এসেছি। এবং
এবং সত্যি কথা বলতে কি এখানকার যারা উদ্যোক্তা তারা এত পরিশ্রম করে একটা অনুষ্ঠান করছে, এবং আমি আরো যা যা শুনলাম এখানে যে বাচ্চাদের কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় বা এখানকার পরিবেশ এবং গ্রামের ভবিষ্যৎকে কি করে আরো দৃঢ় করা যায় তার প্রচেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন বিষয়ে। তো এইটা মানে প্রচন্ড ভাবে আমাকে অভিভূত করেছে, এবং আমি প্রত্যেককে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। এখানকার যারা উদ্যোক্তা রয়েছেন এবং যারা এই গ্রামের মানুষ রয়েছেন প্রত্যেককে আমার ভালোবাসা জানাই, এটুকুই বলবো। হ্যাঁ, আমার নাম হচ্ছে শ্রীমন্ত চক্রবর্তী, আমি একজন প্রফেশনাল অ্যাক্টর এবং ডিরেক্টর।